মাছ চাষে ধারণ ক্ষমতা পুকুরের বৃদ্ধি করার পাশাপাশি আমরা পুকুরে সুন্দরভাবে কিন্তু উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি করতে পারি এবং সেই সাথে সাথে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানবো যে ধারণ ক্ষমতা বলতে আমরা কি বুঝি এবং এটাকে কিভাবে বৃদ্ধি করা সম্ভব এবং সেই সাথে সাথে সারা বছর মাছ চাষ করে কিভাবে উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি করে আমরা অধিক প্রফিট করতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একটি পুকুরের পরিবেশ, পানির গভীরতা, পোনার ভালো মানের পোনা এবং খাদ্য ব্যবস্থাপনার উপরে নির্ভর করে কিন্তু হচ্ছে যে মাছের উৎপাদনটা নির্ভর করে। তো আমরা যেহেতু ধারণ ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতা সম্পর্কে জানব, তো প্রথমত যদি আমরা ধারণ ক্ষমতাটার দিকে তাকাই তাহলে হচ্ছে যে ধারণ ক্ষমতা বলতে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে একই সময় সাধারণত ওই পুকুরে যে পরিমাণ মাছ স্বাভাবিক বৃদ্ধির জন্য থাকতে পারে সেটাই হচ্ছে সেই পুকুরের ধারণ ক্ষমতা। কারণ আমরা যেখানে বারবার বলছি যে প্রান্তিক পর্যায়ে অ্যারেটর বা হাতে বানানো অ্যারেটর বা আধুনিক যে সুবিধাগুলো আছে মাছ চাষের, সেগুলো ব্যাধি রেখে যে পুকুরে মাছ আমরা 20 থেকে 25 কেজি 30 কেজি পর্যন্ত রাখতে পারি, সেটাই হচ্ছে সাধারণত একটা ভালো মানের পুকুরের পানির গভীরতা এবং পুকুরের পরিবেশ সব কিছু যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে সেই পুকুরের ধারণ ক্ষমতা। যদি আরেকটু ডিটেলসে আমি বলি তাহলে হচ্ছে যে একটা রুমে বা একটা বাড়িতে যদি 5 জন লোক স্বাভাবিকভাবে বসবাস করতে পারে তাহলে এইখানে এই বাড়ির এই ধারণ ক্ষমতাটা হচ্ছে এই 5 জনের। এর চেয়ে যদি 2 জন বা 5 জন লোক আরও বেশি বৃদ্ধি পায়, টোটাল যদি এই বাড়িতে 10 জন লোক আপনারা রাখেন তাহলে এখানে মানুষের স্বাভাবিক যে চলাফেরা সেটা যেমন ব্যাহত ঘটবে এবং সেই সাথে সাথে তাদের পরিবেশেরও একটা বেশ ভালো ইফেক্ট পড়বে। সেই জন্যই আসলে আমাদের ধারণ ক্ষমতাটা সম্পর্কে বেশ ভালো মানের একটা কিন্তু ধারণা থাকা উচিত। কারণটা হচ্ছে যে আপনি হরহামেশাই প্রান্তিক পর্যায়ের চাষিদের একটা দিক লক্ষ্য করলে জানবেন যে পুকুরে গ্যাস হচ্ছে, মাছ মারা যাচ্ছে, অথবা হচ্ছে ভোর দিকে মাছ ভাসছে, অথবা আপনার হচ্ছে যে দুপুরের দিকে মাছ ভাসছে, অথবা হচ্ছে যে এই যে মাছ বৃদ্ধি পাচ্ছে না, মাছ খাবার খাচ্ছে না। এই যে প্রবলেমগুলো সাধারণত হচ্ছে যে আমরা প্রান্তিক পর্যায়ের চাষিদের যতটুকু অ্যানালাইসিস করতে পারি বা যতটুকু আমার সাথে যোগাযোগ আছে আমি বুঝতে পারছি যে এটা আসলে এই পুকুরের এই ধারণ ক্ষমতাটার উপরেই আসলে এই প্রবলেমটা হচ্ছে। কারণ আপনার পুকুরে ধরা যাক যে আপনার পুকুরে 100 কেজি মাছ হলে সেইটা হচ্ছে আপনার পুকুরটার হচ্ছে ধারণ ক্ষমতা। এখন আপনার ওখানে দেখা যাচ্ছে 150 কেজি মাছ হয়ে গেছে এবং প্রয়োজনীয় যে পরিচর্যার যে প্রয়োজন সেই প্রয়োজনীয় পরিচর্যাটুকুও কিন্তু আপনারা প্রান্তিক পর্যায়ের চাষিরা করছেন না। তো সেক্ষেত্রে দুটা মিলে এই পুকুরের পরিবেশটা এমন খারাপ হয়ে যাচ্ছে যে মাছের পুরোপুরি বাস অনুপযোগী হয়ে যাচ্ছে। তো এই কারণেই আমাদের আসলে ধারণ ক্ষমতাটা সম্পর্কে খুব ভালো মানের একটা ধারণা থাকা উচিত। আমি আশা করছি যে ধারণ ক্ষমতা সম্পর্কে আপনাদের বেশ ভালো একটা ধারণা আপনারা পেয়ে গিয়েছেন। এখন হচ্ছে যে উৎপাদন ক্ষমতা। আমরা অনেক সময় মনে করতে পারি যে আসলে ধারণ ক্ষমতা আর উৎপাদন ক্ষমতাটা হয়তো বা সেম, কিন্তু আসলেই না। এর কারণ হচ্ছে যে আপনি প্রান্তিক পর্যায়ে আপনার আশেপাশের পুকুরগুলোতেও যদি দেখেন তাহলে হচ্ছে যে মাছ ছাড়ার পরে এনারা 2 মাস 3 মাস পরে কিন্তু মাছ বিক্রি করতেছে। তো আমরা যদি আমাদের পুকুর থেকে 4 মাস 6 মাস বা 8 মাসের মধ্যে কিছু কিছু করে মাছ বিক্রি করে দিতে পারি তাহলে কিন্তু হচ্ছে যে এই টোটাল হচ্ছে যে এই পুকুরটার হচ্ছে যে পার শতকে দেখা যাবে যে উৎপাদন ক্ষমতাটা অনেক হচ্ছে। আমরা যদি আমাদের পুকুরে শতাংশে যদি 25 কেজি পর্যন্ত মাছ রাখতে পারি আর যদি 4 মাস পর পর বা 4 মাস বা 3 মাস বা 6 মাস যেভাবেই করেন না কেন এখান থেকে যদি 10 কেজি করে মাছ বিক্রি করে দেই, যদি 4 মাসেও বিক্রি করে দেই তাহলে প্রথম 4 মাসে 10 কেজি, পরের 4 মাসে 10 কেজি, এভাবে হচ্ছে যে আবার ফাইনাল হারভেস্টটা আগে মাছ কিছু তুলে নিলেন, দেখা যাবে যে টোটাল একটা আপনার ওই পুকুরে কিন্তু উৎপাদন ক্ষমতা প্রায় 45-50 কেজি বা 60 কেজি পর্যন্ত হচ্ছে। তাহলে ধারণ ক্ষমতাটা হচ্ছে ওই পুকুরের 25 কেজি পার শতাংশে, কিন্তু উৎপাদন ক্ষমতাটা হচ্ছে ওই পুকুরের 40 থেকে 50 কেজি পার শতাংশে। তো এই হচ্ছে উৎপাদন ক্ষমতা। এখন আমরা যে মেইন টপিকটায় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে
আমরা আসলে এই ধারণ ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতার ধারণাটা রেখেই আমরা আসলে কিভাবে এটাকে বৃদ্ধি করতে পারি, বা কার্প মিশ্র মাছে আপনারা জানেন যে আমরা যেহেতু ফিড কস্টিং ডিভাইডে বাড়ছে এবং সেই সাথে সাথে আমরা বাজার মূল্য ওই লেভেলের পাচ্ছি না। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের চাষিরা ভালো মানের বাজার মূল্য না পাওয়ার প্রধান যে কারণগুলো, তার মধ্যে হচ্ছে আশেপাশে কোনো মেগা সিটি বা বড় শহর না থাকার কারণে এখানে স্থানীয় পর্যায়ে লোকজনের যে পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতাটার মধ্যেই তাদের মাছটা বিক্রি করতে হচ্ছে। কিন্তু ফিড যখন আমরা কিনছি বা আমরা যখন আদার্স খাদ্যগুলো কিনছি, সেগুলো কিন্তু আমাদের মোটামুটি বাইরের বড় শহরে যারা মাছ বিক্রি করতেছে তাদের ফিডের যে রেট এবং আমাদের ফিডের যা রেট, এই দুটা কিন্তু সেম থাকতেছে। তো এই হচ্ছে একটা বড় প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে ধারণ ক্ষমতাটা প্রধানত বৃদ্ধি করতে পারি? ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য প্রথম যে জিনিসটা দরকার বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে পুকুরে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো আমরা যদি অ্যাড করতে পারি, তাহলে আসলে আমাদের কিন্তু এই ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করা সম্ভব। যেমন হচ্ছে যে আপনার পুকুরের পানির যদি গভীরতা 4 ফিট থাকে এবং আমরা যদি ওই গভীরতাটাকে বাইরে থেকে পানি অথবা পুকুরটাকে আরেকটু ডিপ করে সেটা যদি 6 ফিট 7 ফিট করে দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা আপনার পানির ভলিউমটা যখন বাড়বে, সেই পানির ভলিউমটা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এখানে আরও কিছু মাছ উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। এবং সেই সাথে সাথে আধুনিক ফ্যাসিলিটিস যেগুলো আছে, যেমন হচ্ছে আপনাকে এয়ারেটরের যে সুবিধাটা, অক্সিজেনের যে সুবিধাটা, তো এগুলো যদি আমরা আরেকটু করে বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু এখানে ওই ধারণ ক্ষমতাটা কিন্তু আরও একটু বৃদ্ধি করা সম্ভব। তো সেক্ষেত্রে যখন ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে, তখন কিন্তু খুব সুন্দরভাবে বছরে আমরা যেখানে এর আগে উদাহরণস্বরূপ আমরা বলেছি যে 25 কেজি যেখানে শতাংশে ধারণ ক্ষমতা, সেখানে অ্যারেটর রাখলে সেটা 35-40 কেজি বা অনেকেই আরও বেশি বলে, এটা কিন্তু রাখা সম্ভব। তো কোথায় হচ্ছে যে আপনি সাধারণত 20-25 কেজি পুকুরে স্বাভাবিক একটা অবস্থায় রাখতে পারেন, সেখানে অ্যারেটর সুবিধা দেওয়ার সাথে সাথেই কিন্তু সেটা প্রায় ডাবল হয়ে যাচ্ছে। তো এই যে ফ্যাসিলিটিসগুলো একই জায়গায় অল্প একটু এক্সট্রা ফ্যাসিলিটিস অ্যাড করার কারণে আপনার লেবার সেম, আপনার খাদ্য ব্যবস্থাপনাটা একটু বেশি লাগবে বা পরিশ্রম একটু বেশি লাগবে, কিন্তু উৎপাদন বা প্রফিট কিন্তু প্রায় তার ডাবল হয়ে যাবে। তো এই কারণে আমাদের আসলে ধারণ ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতাটার দিকে লক্ষ্য রেখে মাছ কিন্তু আমরা ছাড়তে পারি। কারণ আমি বিশ্বাস করি যে কার্প মিশ্র মাছে এখন পর্যন্ত প্রফিট করা সম্ভব, যদি আমরা এই মোটামুটি আধুনিক পর্যায়ের যে মাছ চাষগুলো আছে এগুলোকে যদি সুন্দরভাবে অ্যাডাপ্ট করতে পারি এবং সেই সাথে সাথে চুন এবং লবণের ডোজ, যে মাসিক ডোজগুলো আছে সেগুলো যদি পরিমিতভাবে দিতে পারি এবং সেই সাথে সাথে হাতে বানানো যদি খাদ্যগুলোকে অ্যাড করে কিছু খাদ্যের মান বৃদ্ধি করতে পারি, এবং সেই সাথে সাথে যেগুলো হচ্ছে যে এই যে গ্রাস কার্প, পুডি এই মাছ বা রুই এই মাছগুলো যেহেতু ঘাস লতাপাতা দিয়েও একটা ফিড চাহিদা একটা সার্টেন করা যায়, তো এটাও যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই আসলে কস্টিংটা কমানো সম্ভব। কারণটা হচ্ছে যে আমরা যত পরিমাণে কস্টিং কমাতে পারবো তত পরিমাণে কিন্তু প্রফিট হবে। প্রোডাকশান বিজনেসের এই একটাই হচ্ছে মজা, আপনার প্রোডাকশান যত বেশি হবে তত কিন্তু আপনার উৎপাদন খরচটা কিন্তু কম হবে। তো এই কারণেই আমাদের হচ্ছে যে যত বেশি উৎপাদন করতে পারবো তত কিন্তু আমাদের প্রফিট করা সম্ভব। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন মাছ চাষ সংক্রান্ত। তারপর কোনো যদি তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।